নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা ইন্ডিয়া পোস্টে জিডিএসে অ্যাপ্লাই করেছো, যেখানে বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করেছো এবং তোমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি, এই বছর প্রচুর প্রার্থী ডিভিতে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পাচ্ছে। ডিভিতে এই বছর প্রচুর প্রার্থী ডাক পাচ্ছে, খুব কম নাম্বারে কিন্তু ডাক পাবে, কেননা বিগত যে নিয়োগগুলো হয়েছে সেখানে সেই বছরগুলোতে কোভিডের যে প্রার্থীগুলো ছিল, যে অনলাইন পরীক্ষা দিয়েছিল, বাড়িতে বসে পরীক্ষা দিয়েছিল, তাদের সংখ্যা সব থেকে বেশি ছিল। এই 2026-এ সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এই বছর অনেক কম নাম্বারে কিন্তু এখানে সুযোগ পাবে বহু প্রার্থী। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যারা অ্যাপ্লাই করেছো, যাদের মিস্টেক হয়েছে, যারা অ্যাপ্লাই করার সময় কোনো ভুল করেছো, তোমরা কারেকশন করতে পারবে আজকে এবং কালকে বিকেল 5টার মধ্যেই তোমাদের কারেকশন করতে হবে। এমনও হতে পারে যে তোমরা সিলেক্টেড হয়ে গেলে ডিভির জন্য, তবে তোমরা ডিভিতে যেতে পারলে না অ্যাপ্লিকেশন ভুলের কারণে। তো অবশ্যই চেঞ্জেস করে নেবে যদি কোনো ভুল থাকে। আর যারা অ্যাপ্লাই করেছো অবশ্যই প্রত্যেকেরই যে অ্যাপ্লিকেশন সেটা একবার চেক আউট করে নেবে, যেহেতু আজকে এবং কালকে এই 2 দিন দেওয়া হয়েছে কারেকশনের জন্য বা এডিটের জন্য। অনেকেরই ভুল আছে, অনেকেই ভুল করেছো, অনেকেই কমেন্ট করো। তো অবশ্যই এদের যে অফিসিয়াল সাইট, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, এদের অফিসিয়াল সাইটে এসে তোমাদেরকে কারেকশন করতে হবে। যেখানে তোমাদের মিস্টেক সেটা আইডেন্টিফাই করে তোমাদের কারেকশন করতে হবে। আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, জিডিএসের মেরিট, প্রথম মেরিট খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। প্রথম মেরিট খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। কবে দেখতে পারবে মেরিট সেটা ভিডিওতে জানাবো, এবং কতর মধ্যে নাম্বার থাকলে তোমরা এখানে সুযোগ পাবে প্রত্যেকটা বিষয়ে A to Z ক্লিয়ার করব। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি সম্পূর্ণ দেখবে, এবং যারা অ্যাপ্লাই করেছো কত পার্সেন্টেজ মাধ্যমিকে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো লিখিত পরীক্ষা বা কোনো ইন্টারভিউ হচ্ছে না, শুধুমাত্র মেরিট বেসিস নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে নাম্বারে তোমরা অ্যাপ্লাই করবে সেই নাম্বারের ভিত্তিতে একটি অটো জেনারেটেড মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্ট ওয়াইজ তোমাদেরকে ডাকা হবে। তো তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তিতে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা যে লোকেশনের জন্য অ্যাপ্লাই করেছো, যে ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করেছো, যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করেছো, সেই ডিভিশনের কতজন প্রার্থী অ্যাপ্লাই করেছে, কাদের কাদের কত পার্সেন্টেজ এবং কত ভ্যাকেন্সিজ আছে সেটার উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। এবং আমি তোমাদের প্রথমে জানিয়েছি যে এই বছর প্রচুর প্রার্থী এখানে সুযোগ পাবে। কেন সুযোগ পাবে? বিগত বছরগুলো যদি আমরা লক্ষ্য করি, সেই বছরগুলোতে 2022, 23, 24, 25 এই বছরগুলোতে কোভিডে যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিকে তারাই কিন্তু বেশি সুযোগ পেয়েছে। তো এই বছর সেই সমস্ত প্রার্থীর সংখ্যা অনেকটাই কমে গেছে। তো এই বছর যারা কম নাম্বারে মাধ্যমিক পাশ করেছে তারা কিন্তু এখানে সুযোগ পাবে এই বছর। আমি প্রথমেই তোমাদের জানিয়ে দিলাম এই কথাটা। এবং দেখো, এখানে যারা 40 পেয়েছে তাদেরও হাতে সুযোগ থাকবে, যারা 50 পেয়েছে তাদের হাতেও সুযোগ থাকবে। কারণ একজন প্রার্থী যখন তোমরা সার্কেল চুজ করবে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল সার্কেলে বিভিন্ন তোমরা ডিভিশন দেখতে পারবে। আর একজন প্রার্থী একটি মাত্র ডিভিশনেই অ্যাপ্লাই করতে পারে, একটি মাত্র ডিভিশনের যে ব্রাঞ্চগুলো আছে সেখানেই অ্যাপ্লাই করতে পারে। তারা কিন্তু প্রত্যেকটা ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এমনটা নয় যে কেউ 90% নাম্বার পেয়ে প্রত্যেকটা ডিভিশনে অ্যাপ্লাই করেছেন। কম্পিটিশন শুধু তোমাদের ডিভিশনে, যে ডিভিশনে অ্যাপ্লাই করেছে, যারা অ্যাপ্লাই করেছে তাদের যে নাম্বার সেই নাম্বারের উপর বেস করে তোমার মেরিটটি হবে। এমনটা নয়, এটা অল ওভার পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু কম্পিটিশন হচ্ছে না, তোমাদের ডিভিশনের উপর কম্পিটিশন হচ্ছে। সেই ডিভিশনে কারা অ্যাপ্লাই করেছে এবং তাদের পার্সেন্টেজ কত, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর সবাই সবার নিজের ডিভিশন চুজ করে অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে এমনটা হবে না যারা 90% পেয়ে অ্যাপ্লাই করেছে তারা প্রত্যেকটা ডিভিশনে অ্যাপ্লাই করেছে, এমন কিন্তু হচ্ছে না। তো অবশ্যই প্রত্যেকের হাতে সুযোগ আছে। তো এখানে তোমাদের আমি জানিয়ে দিই, এখানে দেখো 4টি বা 5টি শিডিউলে তোমাদের ফল প্রকাশিত হবে। প্রথম লিস্ট যে প্রকাশিত হবে সেখানে যারা 90%-এর মধ্যে নাম্বার পেয়েছে তাদের নাম থাকবে। যারা 90% নাম্বার পেয়ে অ্যাপ্লাই করেছে তাদের নাম প্রথম লিস্টে থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং পরবর্তী যে লিস্টগুলো থাকবে সেই লিস্টে কিন্তু যারা 90-র কম পেয়েছে, 80-র মধ্যে রয়েছে, 70, 60, 40-র মধ্যে যারা রয়েছে তারা সেই ধাপে ধাপে কিন্তু মেরিটটি পাবে। তো প্রথম লিস্ট দেখার পরে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে 5 থেকে 6টি রেজাল্ট পাবলিশ হয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। 5 থেকে 6টি রেজাল্ট পাবলিশ হয় এবং এই রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট ভ্যাকেন্সিজ রয়েছে। এই রাজ্যে বাংলা ভাষায় যারা অ্যাপ্লাই করেছো এই রাজ্যের ক্ষেত্রে কতটি ভ্যাকেন্সিজ রয়েছে আমি অবশ্যই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং প্রথম লিস্ট কবে প্রকাশিত হবে আমি সেটাও তোমাদের ভিডিওতে জানাবো। যদি আমরা 2025 লক্ষ্য করি, 2025-এ দেখো 6টি মেরিট প্রকাশিত হয়েছে। 1, 2, 3, 4, 5, 6টি মেরিট প্রকাশিত হয়েছে। তো এই বছরের ক্ষেত্রেও তোমরা 5 থেকে 6টি লিস্ট তোমরা দেখতে পারবে। 5 থেকে 6টি লিস্ট তোমাদের দেখতে হবে। প্রথম লিস্টে নাম আসেনি, ঠিক আছে, পরের লিস্টের জন্য ওয়েট করো।
পরের লিস্টে নাম না আসলেও পরের লিস্ট ওয়েট করো এবং খুব তাড়াতাড়ি তোমরা প্রথম লিস্ট পেয়ে যাবে। কবে পাবে সেটা জানাচ্ছি। আর যাদের কারেকশন করা দরকার, যাদের কারেকশন করতে হবে, যারা মিস্টেক করেছে অ্যাপ্লাই করার সময় অতি সত্বর কারেকশন করে নাও, এডিট করে নাও। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। আজকে এবং কালকেই তোমরা কারেকশন করতে পারবে। কালকে বিকেল 5টার মধ্যেই তোমাদের কমপ্লিট করতে হবে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এবং এই রাজ্যে বাংলা ভাষার ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো দেখে নিচ্ছি। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিস, প্রত্যেকটা রাজ্যের ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, কোন সার্কেলে কত ভ্যাকেন্সিস আছে এবং কোন কাস্টে কত ভ্যাকেন্সিস আছে এবং কোন ভাষাতে কত ভ্যাকেন্সিস আছে, প্রত্যেকটাই কিন্তু এই যে নোটিশ এখানে কিন্তু মেনশন করা আছে। তো এখানে প্রত্যেকটা বিষয় মেনশন করা আছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষা, হিন্দি ভাষা এবং নেপালি ভাষাতে কত শূন্যপদ আছে সেটা আমরা দেখে নেব। যেখানে মোট শূন্যপদ 28,636টি পদ রয়েছে, মেল এবং ফিমেল উভয় মিলে। তার মধ্যে আমাদের সার্কেল ওয়েস্ট বেঙ্গল থেকে যদি দেখি, ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ভ্যাকেন্সিস যদি আমরা দেখি, লক্ষ্য করি, দেখো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে বেঙ্গলিতে শুধুমাত্র বাংলাতে যে শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ, সেখানে 2765টি শূন্যপদ রয়েছে বাংলা ভাষার ক্ষেত্রে। তার মধ্যে ইউআরের রয়েছে, ইউআরের ক্ষেত্রেই তোমরা দেখতে পারবে 1157টি, ওবিসির 616টি, এসসির 561টি, এসটির 159টি। তো ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ কাস্ট ওয়াইজ, যেখানে ইউআরের 1157টি টোটাল শূন্যপদ এবং বাংলা ভাষার ক্ষেত্রে সবার যে টোটাল শূন্যপদ সেটা হচ্ছে 2765টি শূন্যপদ রয়েছে। এবং বেঙ্গলি এবং নেপালিতে তোমরা দেখতে পারবে 24টি এবং প্রত্যেকটা ক্যাটাগরির কাস্ট ওয়াইজ তোমরা ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ। ঠিক একইভাবে ইংলিশ, ভুটিয়া ল্যাঙ্গুয়েজে, ল্যাপচা এবং নেপালি এই সমস্ত ভাষার থেকে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে 70টি। পাশাপাশি হিন্দি এবং ইংলিশে 41টি শূন্যপদ এবং নেপালিতে 63টি শূন্যপদ কিন্তু এক্সট্রাভাবে রয়েছে। তো এই রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সিস আছে। আশা করি প্রত্যেকের হাতে সুবর্ণ সুযোগ থাকবে, যেখানে 5টি এবং 6টি শিডিউলে ফল প্রকাশিত হবে। আশা করি প্রত্যেকের হাতে সুযোগ থাকছে। আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সিস আছে। আবেদন প্রক্রিয়া 16ই ফেব্রুয়ারি সম্পূর্ণ হয়েছে এবং এডিট আজকে তোমরা করতে পারবে এবং কালকে তোমরা করতে পারবে এডিট। এবং রেজাল্ট পাবলিশ হবে 15 দিনের মধ্যে। এই প্রত্যেকটা কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ এডিট থেকে শুরু করে অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন, প্রত্যেকটা বিষয়গুলো কমপ্লিট হওয়ার পর 15 দিন পরে তোমরা ফল পাবে। তো তোমরা ধরে রাখো যে মার্চের 4-5 তারিখের মধ্যে প্রথম লিস্ট তোমরা পাবে এবং প্রথম লিস্ট পাওয়ার 15-20 দিন পর সেকেন্ড লিস্ট পাবে। এভাবে ধাপে ধাপে তোমাদের মেরিটগুলো দেওয়া হবে। তো তোমরা ধরে রাখো প্রথম লিস্ট মার্চের 5 থেকে 6 তারিখের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এদের যে অফিসিয়াল সাইটে তোমরা প্রথম লিস্ট থেকে শুরু করে সেকেন্ড লিস্ট প্রত্যেকটা লিস্ট পাবে। শর্ট লিস্টে যারা হয়েছে প্রত্যেকেরই নাম এদের অফিসিয়াল সাইটে পাবলিশ করা হবে এবং কোন ব্রাঞ্চে অ্যাপ্লাই করেছে, কোন ডিভিশনে কত নাম্বার পেয়ে অ্যাপ্লাই করেছে, প্রত্যেকটা বিষয়ে তোমরা এখান থেকে চেক আউট করতে পারবে। এবং যে নাম্বার এবং যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লাই করেছো সেই ইমেল এবং ফোন নাম্বারেও কিন্তু তোমাদের SMS মারফত জানানো হবে। বোঝা গেল? এবং যে লোকেশনে তোমরা অ্যাপ্লাই করেছো সেই লোকেশনের কোন ডিভিশনে বা কোন ব্রাঞ্চে তোমাদের ডিভি হবে সেটাও কিন্তু তাদের অফিসিয়াল সাইট থেকেই তোমরা জানতে পারবে। যখনই সেই নোটিশগুলো প্রকাশিত হবে আমি সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো। এবং যাদের এডিট করার প্রয়োজন, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি এডিট বা মডিফাই করতে পারো। যদি তাতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।